5টা মিনিট এই রাস্তাটা পার হতে হবে, আপনি নিতে পারছেন না, তাড়াতাড়ি করে নাকে কাপড় চেপে ধরে আপনি পার হচ্ছেন। তাহলে যে মানুষটা প্রতিদিন ওই গন্ধটা নিচ্ছে, নিতে 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 ওটা তার কাছে আর গন্ধই নয়, ওটাই একবারে বাস্তব সুন্দর সেন্ট হয়ে গিয়েছে, সুগন্ধে পরিণত হয়েছে। কিন্তু আপনি ভালো জায়গায় থাকতে থাকতে একদিন খারাপে এসে পড়েছেন বলে আপনি বুঝতে পারছেন। তাই খারাপে থাকতে থাকতে খারাপটাও গা সহা হয়ে গিয়ে খারাপটাও নর্দমাটাও, যেমন শোরের কাছে পচা নর্দমাটা তার কাছে সব থেকে বড় টেস্টফুল, আর ওর থেকে সুন্দর জায়গা আর নেই। কোনো এক সময় স্বর্গের রাজা ইন্দ্র অভিসম্পাদ প্রাপ্ত হয়ে শুকর্জনী প্রাপ্ত হয়েছিল। কোনো এক অভিশাপে তিনি কি জন্মপ্রাপ্ত হয়েছিল? কে হয়েছিল বললেন? স্বর্গের রাজা ইন্দ্র, খুব দেবরাজ ইন্দ্র, ছোটখাটো কথা না। এখন সেই ইন্দ্রদেব শুকর জন্ম গ্রহণ করে অনেক বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছে। শুকরের বাচ্চা হয় একবারে কতগুলো করে? 16-18টা, 10টা 12টা 16-18টা বাচ্চা একবারই জন্ম দিয়ে দেবে, ঠিক কিনা? একদম পুরো 100-150 পরিবার তৈরি করে নিয়েছে। কে করে নিয়েছে? দেবরাজ ইন্দ্র 100-150 পরিবার তৈরি করে নিয়ে দিব্যি সংসার জাঁকিয়ে বসেছে। সংসার করছে এই রকম ভাবে। কিরকম আমাদের জীবনধারা লক্ষ্য করুন, কিভাবে আমরা মায়ার দ্বারা মোহিত হয়ে কিরকম দশাপ্রাপ্ত হই। এখন অনেকদিন পরে নারদ মুনি চিন্তা করছেন, দেবরাজ ইন্দ্র আর কতদিন এইভাবে পড়ে থাকবে, ওকে অন্তত স্বর্গে ফিরিয়ে আনা দরকার। যখন দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন নারদ মুনি, তখন বলছে, ইন্দ্রদেব তুমি আর কতদিন থাকবে, চলো স্বর্গরাজ্যে ফিরে চলো। তো নারদ মুনিকে তেড়ে এসেছে, বুঝলেন কিনা? সেই বরাহ তেড়ে এসেছে, তুমি আমাকে এত সুন্দর জায়গা ফেলে তুমি স্বর্গে যেতে বলছো? তোমার স্বর্গে কি আছে? তোমার স্বর্গে এরকম সুন্দর কচু বাগান আছে? তোমার স্বর্গে এইরকম সুন্দর পচা ডাস্টবিন আছে? হ্যাঁ, আমি কি সুন্দর আমার সন্তান আদি নিয়ে আমি কি সুন্দর সুখী আছি, কেন আমায় ডিস্টার্ব করছো? যদি তোমার স্বর্গে এইগুলো থাকে তাহলে আমি যেতে রাজি আছি। হ্যাঁ বলে তেড়ে যাচ্ছে। শেষকালে নারদ মুনি দেখলেন যে সংসার দশা কিরকম হয়। দেখুন স্বর্গের রাজা ইন্দ্রের আজ কি দশা হয়েছে। দেবতা আজ পশু জন্ম পেয়েছে অভিশাপে, আর সংসার পেয়েছে, সংসারটাকে টেস্টফুল মনে মনে করছে। ওই কচু বাগান, ওই নর্দমা, ওই পচা জায়গা, ওই বিষ্ঠা, ওটাই তার কাছে বড় টেস্টফুল হয়ে গেছে। কলকাতার পচা নর্দমার খালগুলো, সেখানে পাড়ে যারা বাসিন্দা তাদের কাছে সেটা ওই গন্ধ নিতে নিতে ওটা গাছোয়া হয়ে গেছে, ওটাই বাস্তব হয়ে গেছে, ওটার কোনো ওদের অসুবিধা হয় না। ওই ময়লা খালে যে সমস্ত মৎস্য, পোকামাকড়, কীটপতঙ্গ আদি জলচর প্রাণী বাস করছে, তাদের কিন্তু দুর্গন্ধ বলে মনে হয় না। তাহলে তাদেরও মনে হয় না, ওই পাড়ে যারা বাস করছে তাদের মনে হয় না, আর আপনি 5 মিনিটের জন্য ওইটাকে পার হবেন, আপনি নাকে কাপড় দিচ্ছেন কেন? তাহলে দুর্গন্ধ, এই সংসারটা হলো ঠিক ওই রকম পচা নর্দমা। তোমরা জানো না, থাকতে থাকতে ওই রকম ওই পচা খালের পাড়ের বাসিন্দা হয়ে গিয়েছি আমরা, বুঝলেন কি না? পচা খালের পাড়ের বাসিন্দা, নতবা ওই নর্দমার পচা খালের মাছ বা জীবজন্তু জানোয়ার, যার ফলে গা সওয়া হয়ে গেছে। কিন্তু মহাজন কি বলছেন? যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। তাহলে পচা নর্দমা, নরক আর গোলক দুটো কি এক জিনিস? ভালো জিনিসের সন্ধান জানি না বলে আমরা যেটা সামনে পাই সেটাকেই আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। খুব মন দিয়ে শুনবেন, সেটাকেই আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। কেন? যেটা সামনে পাই সেটা ধরে নেই কেন? ওর একটা কারণ আছে, মন দিয়ে শুনবে। যেটা সামনে পাই সেটাকে ধরে নেই কেন? তার থেকে কিছু আনন্দ পেতে চাই। কেন বলেন তো?
আমাদের আনন্দ পাওয়ার একটা স্বভাব আছে। আমরা প্রত্যেকেই আনন্দ পেতে চাই, সত্য কথা কি না? প্রত্যেকেই আমরা আনন্দ পেতে চাই। তো সে যেখানেই আনন্দ পাবো সেখানেই ছুটে যাব। এখান থেকে যদি 10 মাইল গিয়ে আনন্দ পাই, তখন আমার মনটা চলে যাবে 10 মাইল দূরে যেতে হয় যাব, তো সেইখানেই যাব। কি ঠিক কিনা? যেখানেই আনন্দ সেখানেই মানুষ। বলে কেন জানো তো? আজকে শুনে নাও। এখানে আমরা যতজন জড়ো হয়েছি সকলেই আমাদের আনন্দ পাওয়ার ইচ্ছা আছে, সকলের আমাদের আনন্দ পাওয়ার ইচ্ছা আছে। কিন্তু যদি জিজ্ঞাসা করি কেন আমাদের সকলের আনন্দ পেতে ইচ্ছা হয়, আর বলতে পারবে না, আর তোমরা বলতে পারবে না। আনন্দ পাওয়ার ইচ্ছা আছে, আনন্দ পেতে চাই, কিন্তু কেন পেতে চাও সেটা যদি জিজ্ঞাসা করা হয় আর বলতে পারবে না। তার কারণ শোনো মন দিয়ে। কি কারণে আমরা সবাই আনন্দ চাই? আমি তো একা আনন্দ চাই না, এই বিশ্ব চরাচরে যত জীব আছে সবাই আনন্দ পেতে চায়। কেন কি? তার কারণ হলো এই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন সচ্চিদ আনন্দময়। ভগবান স্বয়ং আনন্দের সমুদ্র, কৃষ্ণ স্বয়ং আনন্দের সমুদ্র। তোমরা পুরীধামে গিয়েছিলে, সমুদ্রে ঝাঁপও খেয়েছো, নোনা জল গালেও ঢুকেছে, ঠিক কিনা? আচার পাচারও খেয়েছো, বালিও ভেতরে গিয়েছে। এরকম সমুদ্রে আনন্দ করতে গিয়ে সেখানে নিরানন্দ হয়েছে। এখন সমুদ্রের জল, মন দিয়ে শোনো, সমুদ্রের জলটা তোমরা যখন অনিচ্ছা সত্ত্বেও গালে ঢুকে গেল, তখন ওটা কি মিষ্টি লেগেছিল? নোনা। তাহলে সমুদ্রের থেকে তীর্থ, সমুদ্র মহাতীর্থ হইল পাদধৌত করি, সেই সমুদ্রের থেকে এক শিশি জল নিয়ে যদি আমি বাড়িতে চলে আসি, তারপর এক ফোঁটা যদি আমি গালে দিই, তাহলে ওটা কি লাগবে? মিষ্টি লাগবে। সমুদ্রের থেকে এক বোতল জল নিয়ে চলে আসলাম মহাতীর্থ, তোলা বাড়িতে নিয়ে আমি রেখে দিলাম, 2 মাস পরে এক ফোঁটা গালে দিলাম, তাহলে ওটা মিষ্টি লাগবে তো? কিরকম লাগবে? নোনতাই লাগবে। কারণ নোনা জল তো, সমুদ্রের জলটা কি নোনা। তাহলে ওই সমুদ্রের জলের ধর্ম হচ্ছে লবণাক্ত, লবণ ধর্মে ধর্মী। তাই সমুদ্র মহা লবণ সমুদ্র, আর তার থেকে যদি এক ফোঁটা জল আমি গালে দেই, সেটা লবণই লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন স্বয়ং আনন্দের সমুদ্র। পুরীতে কি সমুদ্র? লবণ সমুদ্র। ওর থেকে এক ফোঁটাল জল যদি তুলে নিয়ে আসি, সেটা কি লাগবে? লবণই লাগবে। তো ভগবান যদি আনন্দের সমুদ্র হয়, আর সেই ভগবানের অনু অংশ আত্মা আমি, তাহলে ভগবান আনন্দের সমুদ্র, তিনি আনন্দ চায়, আর আমি তার অনু অংশ, এক ফোঁটা জলের মতো। আমারও আনন্দ পাওয়ার স্বভাব রয়েছে। তাই সকলের আত্মাগুলি, প্রত্যেকের কথা বলবে না কেউ, প্রত্যেকের হৃদয়ে যে আত্মাগুলি রয়েছে, সেটা কার অংশ? ভগবান কৃষ্ণের অংশ। কার অংশ? আমাদের হৃদয়ে যে আত্মা রয়েছে, সেই আত্মাটা কার অংশ? ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তাহলে আমরা কার সন্তান? ভগবানের সন্তান। তাহলে ভগবান আনন্দময়, তিনি আনন্দ পেতে চায়, তাই সেই আনন্দ পাওয়ার ধর্মটা আমার মধ্যেই রয়েছে। বোঝা গেল কিছু? এখন সমস্যাটা কি দাঁড়ালো? সমস্যাটা হচ্ছে জগতে 2 রকম আনন্দ আছে, এক হলো জড় আনন্দ, আর এক হলো চিন্ময় আনন্দ। খুব মন দিয়ে শুনবে। আনন্দ এবার কয় ভাগে ভাগ হলো? একটা জড় আনন্দ, আর একটা হচ্ছে চিন্ময় আনন্দ। জড় আনন্দের বৈশিষ্ট্য কি? জড় আনন্দের বৈশিষ্ট্য হলো যতটা তুলে নাও, যতটা পরিমাণে আনন্দ এখান থেকে নিতে হবে, ঠিক তার সমপরিমাণ, দ্বিগুণ পরিমাণ, চৌগুণ পরিমাণ দুঃখ আমাকে নিতে হবে। হরে কৃষ্ণ। দুঃখই আমাদের জীবনের সার হবে। বন্ধ কর।